তো ফাইনালি বন্ধুরা আমি কোনা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি এবং আপনাদেরকে আজকে কোনা এক্সপ্রেসওয়ের কতটা কাজ হয়েছে সেই সম্পর্কে আপডেট দেবো। এর পাশাপাশি এই কোনা এক্সপ্রেসওয়ের পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকমই গ্রাউন্ডে গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু লাইভ ট্রাফিক থাকে, যানজট থাকে, একটু রিস্ক থাকে, তবুও ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কোনা এক্সপ্রেসওয়েটি এটা 6 লেন এলিভেটেড করিডোর না, এটা টোটাল 10 লেনের একটি করিডোর, যার মধ্যে 4 লেন সারফেস করিডোর থাকবে এবং 6 লেন হাই স্পিড এলিভেটেড করিডোর থাকবে, যা টোটাল 7.5 কিলোমিটার স্ট্রেচ। এবং এটি 2025 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতমালা পরিযোজনার অন্তর্গত এটাকে উদ্বোধন করে গেছেন এবং এটার টোটাল বাজেট হচ্ছে 720 কোটি টাকা, যার মধ্যে যেই টেন্ডারটা যারা ওন করেছে তার নাম হচ্ছে আরবিএনএল এবং আরবিএনএল এটাকে জিপিটি ইনফ্রা প্রজেক্টকে দিয়েছে। তো এবারে আসি এই যে প্রজেক্টটা এটা শেষ কবে হবে। আশা করা হচ্ছে 2026 সালের শেষের দিকে এটা সম্পূর্ণ করা হবে, যদি এটা সম্ভব না। এবং আপনাদেরকে এই রোড সম্পর্কে আরও জানাই, এটি NHAI কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত টোটাল 720 কোটি টাকার ব্যয়ে নির্মিত একটি এলিভেটেড করিডর, যা সার্ভিস লেন, ওভারব্রিজ সহ টোটাল 4 লেনের সারফেস রোড থাকবে, যা একটি 10 লেনের হাই স্পিড করিডর তৈরি করবে। এবং এর দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার। এটি 4 লেনের সারফেস রোড সহ 6 লেনের উঁচু মহাসড়ক, টোটাল 10 লেনের হাই স্পিড করিডর। এর উদ্দেশ্য হলো ভারী যানজট কমানো এবং হাওড়ার আশেপাশে এলাকা থেকে কলকাতার সাথে সংযোগ স্থাপন করা। এলিভেটেড অংশটি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি বাস টার্মিনাস, ক্যানেল সাইড রোড এবং শিবপুরের মতো গুরুত্বপূর্ণ যানজট স্থানগুলোর উপর দিয়ে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পায়ারগুলো অলরেডি কংক্রিট করা রয়েছে এবং উপরে ক্যাপও কিন্তু কংক্রিট হয়ে গেছে, শুধু উপরে রাবারগুলো বাকি, যেগুলোর উপরে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে। আর এখানে কিন্তু কংক্রিটের গার্ডারগুলো লঞ্চিং করা হবে। তো এরপরে আমি আসবো এখানে, অবশ্যই এখানে এসে আপডেট দেবো, যেহেতু অনেকটা দূর আসতে হয় তাই একটু লেট হবে আপডেট দিতে। আর দেখুন এ পাশেও কিন্তু যে পায়ারটা রয়েছে সেই পায়ারটা কিন্তু স্ক্যাফোল্ডিং করা রয়েছে। আর দেখুন অনেকগুলো কিন্তু পায়ারের কাজ কিন্তু এখানে হয়েছে। তো আমি যখন ও পাশে যাবো আপনাদের কাছ থেকে আরও দেখাতে পারবো কতটা কাজ হয়েছে। আর এই দেখুন এটা কিন্তু স্ক্যাফোল্ডিং করা রয়েছে। তো এর পাশাপাশি পিছনেও কিন্তু আরেকটি পায়ার যেটা স্ক্যাফোল্ডিং করা রয়েছে। তো এখানে কিন্তু পায়ারের ক্যাপের কাজ হয়ে গেছে। তো এরপরে দেখুন এরপরে কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটা পায়ার আছে, যেটা কিন্তু হাফ অংশ কংক্রিট রয়েছে আর হাফ অংশ কিন্তু রিইনফোর্সমেন্ট রয়েছে। এই রিইনফোর্সমেন্ট হওয়ার পরে উপরে ক্যাপ হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন সেই একই অবস্থা। তো এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু খুবই ব্যস্ততম। আর এখানে কিন্তু মানে রাস্তাটা ছোট বলে এখানে মনে হয় যে গাড়িগুলো খুব পাশ ঘেঁষে যাচ্ছে। তো এনিওয়ে গাইস, তো এটা হচ্ছে আমি এখন সাঁতরাগাছির সামনে এসে দাঁড়িয়েছি। তো আমি এতটুকুই আপনাদেরকে দেখাবো, এরপরে আপনাদেরকে ওই পাশটা দেখাবো। তো এই মুহূর্তে আমি সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে দেখুন যে এইখানেও কিন্তু অনেক কাজ কিন্তু আগিয়ে রেখেছে। তো যাই হোক, আমি যা দেখলাম মোটামুটি অনেকগুলো পায়ারের কাজ কিন্তু হয়ে গেছে। তো চলুন আপনাদের ও পাশটাও দেখিয়ে দেবো এবার ভালোভাবে। তো গাইস আমি এখন কোনা এক্সপ্রেসওয়ে মানে শেষ করেছি, এখানে দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে দেখালাম। আর এই এরিয়াটার নাম হচ্ছে সাঁতরাগাছি। তো চলুন এখন আমি যাবো আবার ওই সাইডটা দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন দেখা যাক, পুরোটাই দেখানোর চেষ্টা করবো। এটা 6 লেন একটা এক্সপ্রেসওয়ে হবে, যেটা আরবিএনএল পেয়েছে কিন্তু জিপিটিকে দিয়েছে। তো চলুন এবার ওদিকটা দেখাই। আর আমি এখন সাঁতরাগাছি আছি, আগে গিয়ে দেখাচ্ছি কতদূর যাওয়া যায়। চলুন। তো এখানে দেখুন আর একটি পায়ারের কাজ চলছে। এখানে নিচটা কংক্রিট করা আছে, উপরে কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে। আর এখানে কিন্তু জল জমেছে, আর অনেক সময় জল দেওয়া হয়ে থাকে, কারণ যাতে ওই কংক্রিটটা বিশাল মজবুত হয়, এই কারণে দেওয়া হয় জল। তো চলুন আপনাদের ওই পাশটা দেখিয়ে দিই। আর এর পাশাপাশি আপনাদের সাঁতরাগাছি স্টেশন না হাওড়া স্টেশন সেটা আমি জানি না, আপনারা জেনে থাকলেন জানাবেন। আর দেখুন এ পাশেও কিন্তু অনেকগুলো পায়ারের কাজ চলছে। দেখুন এখানে স্ক্যাফোল্ডিং করা রয়েছে, এর আগে আমি দেখালাম রিইনফোর্সমেন্ট করা রয়েছে আয়রন দিয়ে। আর এদিকে দেখুন অনেকগুলো কিন্তু পায়ারের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, এর উপরে শুধু রাবার বসিয়ে গার্ডার লঞ্চিংটা বাকি। তো চলুন আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই এখানে যে রেলওয়ে ব্রিজ বানানো হবে, 3টি টোটাল রেলওয়ে ব্রিজ বানানো হবে। আর দেখুন এখানে এটা কিন্তু স্ট্রাকচার বানানো হচ্ছে। তো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে রেলওয়ে 3টে ব্রিজ বানানো হবে সেটা কিভাবে বানানো হবে। এছাড়াও বন্ধুরা আপনাদের আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু 4টি টোটাল আন্ডারপাস বানানো হবে এবং 3টি পুল বানানো হবে। তো টোটাল এই যে রোডটিতে, এই এক্সপ্রেসওয়েটিতে 3টি রেলওয়ে ব্রিজ, 4টি আন্ডারপাস, 3টি ছোট পুল বানানো হবে। এছাড়া এই মহাসড়কটি হাওড়া থেকে কলকাতার সাথে সংযুক্ত করা হবে ও কলকাতা পোর্টের সাথেও ডাইরেক্ট কানেক্টিভিটি প্রদান করা হবে। তো যাত্রাপথে টোটাল 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট বা 45 মিনিটের কাছাকাছি কমে যাবে। আর এছাড়াও বন্ধুরা আহ, এই রোডটি ডাইরেক্টলি NH16, NH19, NH116, NH2E যেটা বেলঘুরিয়া এক্সপ্রেসে এবং NH34 এর সাথে কিন্তু কানেক্টিভিটি করা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আপনাদের সামনে থেকে দেখাই পায়ারগুলো। দেখুন এখানে কিন্তু এই বস্তাটা দেওয়া হয়েছে ভিজিয়ে, যাতে এই যে কংক্রিটের যে পায়ারগুলো এগুলো যাতে মজবুত হয়। এই জন্য এটাকে জল দিয়ে, এই বস্তাটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। তো সবসময় তো জল দেওয়া সম্ভব না, তাই এই কারণে এটাকে পেঁচিয়ে দেওয়া হয় যাতে ভিজে এটা মজবুত হয়। আর দেখতে পাচ্ছেন কি কংক্রিট, মানে এর উপর থেকে কিন্তু আর একটা কি যাবে, এর উপর থেকে কিন্তু একটা গার্ডার লঞ্চিং করা হবে। তো টোটাল 6 লেন এলিভেটেড করিডোর হবে, টোটাল 6 লেন এলিভেটেড করিডোর ও 4 লেন সারফেস করিডোর। আবারও বলছি, 6 লেন এলিভেটেড করিডোর, 4 লেন সারফেস করিডোর। আর দেখুন আপনাদের কিছুটা আগে গিয়ে দেখিয়ে দেবো যে যে কোন, এখানে কিন্তু জমি কিন্তু ধীরে ধীরে খালি করা হচ্ছে। এখানেও কিছু কিছু জায়গায় অধিগ্রহণ নিয়ে একটু সমস্যা আছে। দেখুন এইসব জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানে আগামী দিকে কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের জন্য সার্ভিস রোডও করা হবে। 2026 সালের শেষের দিকে এটা নাকি কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক। তো আমি এরকম মাঝে মাঝে এসে আপনাদেরকে আপডেট দেব। তো বন্ধুরা এই তো রইলো কোনা এক্সপ্রেসওয়ের আজকের আপডেট। তো এর আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা ডার্কেস্ট ওয়ে অফ কলকাতা মেট্রো। তো আপনারা প্লিজ ওই ভিডিওটা চেক আউট করবেন। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।